প্রথম বউ রেখে যারা আরেকটা বিয়ে করতে চান তারা শুনেন কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা ঘটনা বলছি, মনে তো করেন যে শুধু আরেকটা বিয়ে করলে মনে খালি সুখ আর সুখ, দুনিয়াতে জান্নাতে সুখ পাওয়া যাবে। সবার ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় না, ব্যতিক্রম অনেক ঘটে। আল্লাহর হাবিব 1450 বছর আগে এই একাধিক বিয়ের ক্ষেত্রে যে একটা হাদিস বলে গিয়েছেন, আল্লাহর কোরআনের যে একটা আয়াত রয়েছে, সেই ব্যারোমিটারটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয়। প্রথমে হাদিসটা শোনেন, পর ঘটনাটা বলছি। আমার পাশের পরিচিত একজন মুরব্বীর ঘটনা এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি একাধিক বিয়ে করে আর যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিকলাঙ্গ হিসাবে উঠাবেন। এক অঙ্গ প্যারালাইজড হবে যে ব্যক্তি ইনসাফ করতে পারবে না। এটা তো রসুলের সতর্কবার্তা। আর আমার দেখা এক ঘটনা, একজন ব্যক্তি, সে যুবককালে তার সম্পদ অনেক বেশি ছিল, চেহারাও সুন্দর ছিল। এই ব্যক্তি প্রথম বউ রেখে একাধিক বিয়ে করেছে। আর আগের যুগে আমার যারা দাদির সমতুল্য আপনারা জানেন, তারা ওই সময় হাজব্যান্ডকে প্রচুর মান্য করতো। হাজব্যান্ডের বিপরীতে কোনো টু শব্দও করে নাই, কান্না করছে কিন্তু কোনো দিন কিছু বলে নাই। তো এই ব্যক্তি পরবর্তীতে আরও একাধিক বিয়ে করেছে, মানে মোট তার স্ত্রীর সংখ্যা 5টা, কিন্তু একসাথে 4টা সে রেখেছে। এই 5টা বিয়ে বা 4টা বউ তার। তো সেক্ষেত্রে এই ব্যক্তি যখন শেষ বয়সে চলে যায়, আমি তাকে দেখতে গেলাম, দেখতে যেয়ে দেখি তিনি অসুস্থ, স্ট্রোক করে জিহ্বা নড়াতে পারে না, এরকম একটা অবস্থা। কিন্তু তার ইয়াং যে 3টা পরবর্তী বউ আছে, এই বউরা তার আশেপাশে একটাও নাই। পাশেই তাদের বাসা। সবাই মাঝে মাঝে দিনের 2-1বার এসে তাকে একটু উকি দিয়ে চলে যায় যে কী অবস্থা এখন আছে। সবাই নিজ নিজ বাচ্চা নিয়ে, নাতিদের নিয়ে ব্যস্ত। কিন্তু এই মুরব্বী শুয়ে আছে, সে চলতে পারে না, হাঁটতে চলতে পারে না। ইনার খেদমত করতেছেন ওই যে প্রথম বউটা আছে, মুরব্বী বউ যিনি, যারই খেদমত প্রয়োজন, সে নিজে তার হাজব্যান্ডের সেবা করছে, স্বামীর খেদমত, স্বামীর প্রতি তার যে মহব্বত। কেননা একটা নারী যখন প্রথম বউ হয়ে আসে, ওই স্বামীর প্রতি তার যে মহব্বত থাকে, আরেকটা বউ যখন আসে তখন সে চিন্তা করে আরেকটা বউ তো আছে এই লোকটার। ওই মহিলার অন্তরে কিন্তু স্বামীর প্রতি এই পরিমাণ মহব্বত তৈরি হয় না। এই জন্যে যারা একাধিক বিয়ে করে মনে করেন জান্নাতের সুখ পাওয়া যাবেন দুনিয়াতে, হয়তো বা অনেক আরামে থাকবেন ভবিষ্যৎ জীবনে, সব ক্ষেত্রে বাস্তবতা এরকম হয় না। এবং সবার জন্য একাধিক বিয়েও না। এটা যারা ঢালাওভাবে প্রচার করে, তারা পারলে অনেককে বিপদের মধ্যে ফেলতেছে। আমরা এইভাবে বলি দেখে, সহিহ জিনিসটা প্রচার করি দেখে অনেক হুজুররা ফোন দিয়ে বলে যে, হুজুর আপনি তো আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন। আপনার বিরুদ্ধে কথা বলছি না, আপনারা ইসলাম বিরোধী অনেক কিছু প্রমোট করতেছেন, এমন কিছু প্রমোট করতেছেন যেটা অরিজিনালি ইসলাম এইভাবে নাই। ইসলাম জায়েজ করেছে, বৈধ, অস্বীকার করার কোনো ক্ষমতা আমার নাই, আমার তো ইমানই থাকবে না। কিন্তু আপনারা যেভাবে রোমাঞ্চকর করে বাধ্যতামূলক ফরজের মতো বানায় ফেলতেছেন, এইভাবে করতে গেলে পরে অনেক ব্যক্তি আছে যার সামর্থ্য নাই, সেও মনে করে যে একাধিক বিয়ে না করলে আমার মনে হয় তাকওয়া কম, আমার মনে হয় ঈমান কম। এই যে একটা ভাইব দেওয়ার চেষ্টা করতেছেন, হাস্যকর হিসেবে মানুষ নিচ্ছে, এবং কি ইসলাম বিদ্বেষী যারা এটাকে নিয়ে মজা নিতেছে, ট্রল করতেছে। সুতরাং আমরা যেন এই সুযোগটা তাদেরকে না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন।